এই যে এখন মুভিটা রিলিজ হচ্ছে, মুভিটা নিয়ে কি বলবে? মুভিটা অ্যাকচুয়ালি মে মাসের 1 তারিখে আমার ওয়াইফের একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে, তাতে এক্সপায়ার করে। তারপরে মনটা শক্ত করে আমার মেয়ে সৌমিতা এবং ওর বান্ধবী শ্রদ্ধা এই গল্পটা লেখে। তো ওই মানসিক অবস্থা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না এটা সিনেমা করব। তখন অমিতাভকে দায়িত্ব দিই, সোমেন দা স্ক্রিপ্টটা করে করে এটা তবে ছবিটা আশা করি সবারই ভালো লাগবে। আর সব নতুন নতুন আর্টিস্ট আছে, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে, সবাই ভালো অভিনয় করে। স্টোরিটা একটু স্টোরিটা একটা বাস্তবিক, এটা একটা মেসেজ দিচ্ছে, বাস্তবিক ঘটনা নিয়ে এটা স্টোরিটা। কেমন রেসপন্স আসবে অ্যাজ এ পর? হ্যাঁ, রেসপন্স ভালো আসবে। ছবিটা আগে দেখুন, সবাই দেখলে সবাই বুঝতে পারবে ভালো রেসপন্স, কারণ এটা সামাজিক বার্তা আছে। স্টোরি কি নিয়ে বলবে, স্টোরিটা নিয়ে? স্টোরিটা একটা মেন বার্তা হলো যে মানুষ, ছেলেরা চট করে যে একদম আপন হয়, ভালো হয় তা না, ছেলেরা যে ঠকাতেও পারে, এটা মেন বার্তা। তো এই জেনারেশনে তো এটা হতে থাকে। হুম। ওটা নিয়ে পাবলিককে কি বলবে তাহলে এই মুভিটা নিয়ে? পাবলিককে বলবো, যেসব মেয়েরা বা মেয়েরা এখন প্রেমের জগতে আছে বা প্রেম করে বিয়ে করার চক্করে আছে, তারা যেন পরখ করে দেখে। আচ্ছা, তো তোমার কাছে আরেকজন আছে। তো স্টোরিটা যখন শুনছিলাম, স্টোরি প্ল্যান করছিলে, প্ল্যানটা কোথায় করেছিলে স্টোরিটা? একটা তো কথাই হয়েছে। বাড়িতে বসে বসে গল্প। তো কেমন লাগছে স্টোরিটা যখন কমপ্লিট হলো? ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে এই জিনিসটা কমপ্লিট হবে বা এটা একটা মুভির আকারে আসবে। আচ্ছা, তো অডিয়েন্সকে কি বলবো? অডিয়েন্সকে বলবো যে একটা মুভিটা দেখুন, সামাজিক বার্তা আছে, তো আপনাদের আশা করি ভালো লাগবে। একটু তোমাদের নাম? শ্রদ্ধা সামন্ত। সৌমিতা ঘোষ। খুবই ভালো লাগছে। আর প্রথমে বলবো নমস্কার, আমি মেঘা শিকদার। তো আমার ক্যারেক্টারের নাম রিয়া। তো রিয়েল লাইফে কত বন্ধুত্ব রাখবে? রিয়েল লাইফে হয়তো বন্ধুত্বটা এতটা নেই আমার, কিন্তু এই মুভিতে কাজ করে খুব বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আমারও। মনে হয়নি যে এটা সত্যি একটা মানে ক্যারেক্টার করছি, মনে হচ্ছে সত্যিই যেন দুজনের খুব মানে গভীর বন্ধু। অন সেট এমন কোনো মুভমেন্ট মনে আছে যেটা মনে হচ্ছে লাইফ টাইম মনে রাখবে? হ্যাঁ, একদমই তাই। যে আমার জন্য ও গয়না বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে আমাকে চাকরির জন্য হেল্প করার জন্য টাকা দিচ্ছে। এটা খুব একটা, ওটা কি ক্যারেক্টার? হ্যাঁ, একটা আর ক্যারেক্টার। রিয়েল লাইফের কথা? আর রিয়েল লাইফে মানে শুটিং এর পাশাপাশি দুজনের অনেক কথা, হাসাহাসি ভীষণ মনে পড়ে। একে অপরকে খুব হেল্পও করেছি আমরা। বন্ধু কম বোন হয়ে গেছিলাম আমরা সেটে। আর এখানে সবার আগে মানে ভীষণ ভাবে থ্যাংক ইউ জানো অমিতাভ দাকে, যে এত সুন্দর একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। সুমিতা মুভিজ থেকেও অনেকটা মানে থ্যাংক ইউ জানাই সবাইকে। মানে আমাদের টিমটা এত ভালো ভাবে মানে কাজ করেছে, মনে হয়নি যে আমরা এখানে কাজ করতেছি, মনে হচ্ছে একটা পরিবার। Thank you. সবিতা মুভিদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা অন্তরের টান। তা সেই টান থেকেই অভিনয়টা করা, মানে আমরা যে অভিনয় করেছি, আমি এটুকু বলতে পারি যে প্রত্যেকে আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি ছবিটা সবার ভালো লাগবে। আমি এখানে রিয়ার বাবার ভূমিকায় অভিনয় করেছি। আর এই ছবিটা করতে গিয়ে মনে হয়েছে যে স্বল্প করে ছবি হলেও একটা খুব সুন্দর মেসেজ যাবে, যে এখনকার প্রজন্ম যে সবকিছু করে নিজের ইচ্ছে করলেও কিছু কিছু ইচ্ছে তার বাবা মাকে সফল করার জন্য করে, সেটা খুব মানে সুন্দরভাবে দেখানো হয়েছে এই ছবিতে। আমি আমার মেয়ে রিয়ার কথা বলি, সে পুলিশ অফিসার হতে চেয়েছিল, নানান বাধা বিপত্তির মধ্যে সে উঠেছে, সে পুলিশ অফিসার হয়েছে, তার জীবনের অনেক টানাপোড়েন। ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগতে বাধ্য ছবিটা। আমি আমার তরফ থেকে সৌমিতা মুভিজের প্রডিউসার ভদ্রলোক মিস্টার সুবীর ঘোষ এবং স্ক্রিপ্ট রাইটার এবং ওনার এই স্টোরি রাইটার শ্রদ্ধা সামন্ত এবং সবচেয়ে আদরের আমাদের খুব ভালোবাসার সৌমিতা ঘোষ, আমাদের কন্যা প্রতিম, আমাদের আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আশা করবো এই ছবিটা অত্যন্ত সফল হবে। নমস্কার, আমার নাম আশিস চক্রবর্তী। খুবই খুশি, এবং ভিতরে তো একটা থাকেই, যে কোনো কাজ করলে তার একটা কি এফেক্ট আসবে সেটার জন্য তো আমরা একটু চিন্তিত থাকি শিল্পীরা।
প্রথমেই বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমিতাভ দাকে। অমিতাভ দা আমাকে যখন জানালো কাজটা করতে হবে, তো প্রথমে আমি না করেছিলাম। কারণ হচ্ছে আমি সিরিয়াল বলুন, সিনেমা বলুন, হিন্দি ওয়েব সিরিজ থেকে যেখানে হোক, কমেডি চরিত্র আমি করিনি। তো আমি একটু অমিতাভ দা একটা কথা বললো, বলে তুমি পারবে না, এটা হতে পারে না, তুমি করো। আমি রাজি হয়ে গেলাম, করলাম। আমার তো ভালো লেগেছে, এবার দর্শক বলবে, যদি দর্শকের ভালো লাগে আগামী দিনে আমি আরো সাহস পাবো এই কাজগুলি করার। আর আমি চাই সবাই দেখুক, সবাই দেখলে সবার যে ভিউজটা সেটা আমরা জানতে পারবো, আমরা খুশি হব। তো দাদা কমেডি তোমার ক্যারেক্টারটা কেমন একটু বলবে? ক্যারেক্টারটা হচ্ছে আমি কলেজের প্রফেসর, যে যার একটা বয়স হয়েছে অথচ সে এখনো বিয়ে করেনি, সে প্রেমে পড়েনি। তো সে কলেজেরই শিক্ষিকার সঙ্গে একটা সে প্রেমের ইঙ্গিত দেয়, তখন আমার মধ্যে একটা জাগে যে আমারও হবে কিছু। তো এটা নিয়েই গল্পটা, বাদ বাকিটা পুরোটা বললে ভালো লাগবে না। তো খুব খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। আর আগামী দিনে দর্শক বলবে যে আমার কাজ কতটা ভালো হয়েছে। আজকে তো মুভি রিলিজ হলো, কি বলবে, কেমন লাগছে? ফার্স্টে 3 মাস আগে আমাদের শুটিং হয়েছিল অ্যান্ড আমরা ভীষণ মজা করে কাজ করেছি। আর এখানে টিম সুবীর দা, অমিতাভ দা ভীষণ ফ্যামিলিয়ার, ভীষণ ভালো করে কাজ করেছি। মানে মনে হচ্ছিল না কাজ করছিলাম, মানে ভেরি গুড। আচ্ছা, তোমার চরিত্র সম্বন্ধে যদি একটু কিছু বলো। মানে এখানে মেন যে লিড রিয়া, তার বয়ফ্রেন্ড হয়েছি আমি। তো পরেরটা দেখতে হবে। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে এই কাজটাতে একটা সোশ্যাল মেসেজ আছে, মানে যেটা সব থেকে বড় জিনিস, মানে আজকের দিনে প্রচন্ড প্রাসঙ্গিক এই কাজটা। তো একটা সোশ্যাল মেসেজ আছে, সবাই দেখো, তারপর তারা বলবে কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। যদি কেমন ভালো আছি। নাচ দেখলাম, আর তোমার একটু ক্যারেক্টার নিয়ে আমার এখানে কাজ কাটা হিরে যে মুভি, এখানে আমার ভূমিকায় একজন ডান্স টিচার হিসাবে সোনা, এই সিনেমার যে একজন অভিনয় মানে নায়িকা, দুজন নায়িকার মধ্যে একজন নায়িকা, মেন ক্যারেক্টার, নায়িকা বলাটা হয়তো ঠিক নয়, মেন ক্যারেক্টার, তার সোনার আমি ডান্স টিচার। কেমন লাগলো? সেট কেমন শুট চলছিল শুটিং এটাই? শুটিং টাইম আমাদের তো ভীষণ হাসি মজা আনন্দ, খাওয়া দাওয়া সবকিছু চলে, তো খুব ভালো সময় কেটেছে। আচ্ছা, তো অডিয়েন্সকে কি বলবে? অডিয়েন্সকে বলবো, সৌমিতা মুভিজের এরকম শর্ট ফিল্ম মাঝে মাঝে আসতে থাকে ইউটিউব প্ল্যাটফর্মে, এবং প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু সোশ্যাল বার্তা থাকে, কিছু মেসেজ থাকে। তো এর আগেও আমি সৌমিতা মুভিজের অন্য ইয়েতে শর্ট ফিল্মে কাজ করেছি। তো প্রত্যেকটা মুভিজ, আগের মুভিজগুলো আমি নাম করে বলতে চাই, দিনের আলো এবং বোঝা, এগুলো দেখতে প্রত্যেকটাতেই কিছু না কিছু সামাজিক বার্তা থাকে, এটাতেও আছে, এটাও দেখুন। আজকে প্রিমিয়ারে যারা আছেন সকলে উপভোগ করুন, এই বার্তাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। আজকের এই প্রিমিয়ারে এসে আমার খুবই ভালো লাগলো। সমিতা মুভিজের সাথে আজকে আমার আজ নতুন পরিচয় না, দীর্ঘদিন যাবৎ সমিতা মুভিজের বিভিন্ন প্রোডাকশনে আমাকে সুবিধা চয়েস করেছেন। তার জন্য সুবিধাকে এবং সমিতা মুভিজকে আমি থ্যাংক ইউ জানি আন্তরিকভাবে। আর এই ছবিটা কাজ কাটা হিরে আমি একটা সোনার মা, মানে মূল নায়িকার মা হিসেবে কাজ করেছি, এবং সামাজিক বার্তা হিসেবে আমি তাকে সুপথে পরিচালিত করার একটা চেষ্টা করেছি, এবং বাকিটা গল্পে দেখবেন আপনারা কেমন লাগে। সবিতা মুভিজের সুবিধাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো, কারণটা হচ্ছে উনি আমাকে চয়েস করেছেন, এই ছবিটা একটা সুযোগ দিয়েছেন, সেই জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো। সঙ্গে ধন্যবাদ জানাবো অমিতাভ ব্যানার্জিকে, যে এই ছবির পরিচালক। অমিতাভর আগেও অনেক এই ছবি আমি কাজ করেছি এবং সুবিধারও আগে কাজ করেছি। আর গল্প প্রসঙ্গে বলি, গল্পটা খুবই ভালো একটা গল্প, আশা করি আপনারা দেখলে উপভোগ করবেন। এবং সর্বশেষে বলি, সৌমিতা মুভিজের যারা ফ্রন্ট অফ দ্য ক্যামেরা এবং ব্যাক টু দ্য ক্যামেরা যারা কাজ করছেন, প্রত্যেককে সমস্ত কলাকুশলীকে এবং টেকনিশিয়ানকে আমার আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। কাশকাটা হিরে এই গল্পটার চিত্রনাট্য সংলাপ আমার লেখা, পরিচালক অমিতাভ ব্যানার্জি, আর প্রযোজক আপনারা এর আগে শুনেছেন আমাদের সবার প্রিয় সুবিধা সুবীর ঘোষ মহাশয়। আমি কেমন স্ক্রিপ্ট লিখেছি, মানে কেমন আমার
মানে সংলাপ দিয়েছি, তার চেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চা দুটো মেয়ে এই গল্পটাকে উপস্থাপনা করেছে এবং লিখেছে, মানে তাদের কথা বারবার না বললেই না। এই গল্পটার মধ্যে এই ছোট্ট বয়সে এই যে গল্পটা লিখেছে, যে গল্পটার মধ্যে একটা বার্তা আছে, ওরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমার সত্যি খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এবং যারা এখন তো গল্পটা দেখবেন, এখন গল্পটা যেহেতু চিত্রায়ন হয়ে গেছে, দেখবেন, যারা দেখবে আশা করছি সবার ভালো লাগবে। ঠিক আছে। আমি অভিনেতা হতে চাইনি, তবু অভিনেতা হয়ে গেছি, এটাই জোর করে অভিনেতা করা হয়েছে। তো দাদা আপনি কি এখানে করছেন? এখানে আমি ভিলেনের চরিত্র। রিয়েল লাইফে গল্পটা রিয়েল লাইফে ভিলেন নই, সবাই জানে আমি। কি বলবেন, কেমন লাগলো সৌমিতা মুভিতে কাছে? আর সুবিধাকে তো বলার কিছু নেই, সুবিধা যখন যেটা ইচ্ছা হয়, এ বিজয় এটা করো, বিজয় এটা করো, সেটা করে দেওয়া হয় আমাদের। আর অমিতাভ তো আমাদের আগে পিছিয়ে সবসময় এটা করতে হয়, এটা করবে, ওটা ভালো, ওটা মন্দ, যেখানে যেটুকু খুঁত মনে হয় ওর কাছে, যেটুকু বাজে লাগে সেটুকু কেটে এডিট করে আবার নতুন করে ভালো করে সাজিয়ে নেওয়াটা ওর কাজ। ও ডিরেক্টরের মতনই। আর আমাদের টোটাল টিম যারা ছিল তারা সবাই মিলেমিশে একসাথে আনন্দ করে কাজ করেছি। এবার আপনারা দেখে রেজাল্ট দেবেন। কেমন আছে? ভালো আছি। তো ফার্স্ট ক্যারেক্টার নিয়ে একটু বললে একটু ভালো হবে। ক্যারেক্টার নিয়ে বলতে, এটা আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোনা, মানে যেহেতু দুই বান্ধবীকে নিয়ে এই গল্পটা, সোনা আর রিয়া, তার মধ্যে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোনা। ক্যারেক্টারটা স্টোরিটা কি বলতো? স্টোরিটা হচ্ছে দুই বান্ধবী, তারা একে অপরের প্রাণের বান্ধবী, মানে দুজন দুজনের জন্য জানও দিতে পারে। তো বন্ধুত্ব মানে এরকমই হওয়া উচিত। কারণ দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে বন্ধু সবাই বলে, কিন্তু অ্যাকচুয়াল প্রকৃত বন্ধু কিন্তু সবাই হতে পারে না। তো এই গল্পটাতে সেটাই দেখানো হয়েছে যে প্রকৃত বন্ধু হলে সে তার জন্য কতটা কি করতে পারে। আচ্ছা, দর্শককে কি বলবেন? দর্শককে এটাই বলবো যে গল্পটা দেখুক, কারণ শুধু যে বন্ধুত্বের মেসেজ আছে সেটা না, আরো অনেক কিছুর মেসেজ আছে সোশ্যাল। তো গল্পটা দেখলে আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। তো সকলকে দেখার জন্য অনুরোধ করবো।